বিশ্বের মানচিত্র আবারও কাঁপছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, একটার পর একটা বিস্ফোরণ, একটার পর একটা মিসাইল, আর পুরো পৃথিবী তাকিয়ে আছে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে শুরু করেছে এক ভয়ঙ্কর সামরিক অভিযান। নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এটি কোনো একদিনের অভিযান নয়। আমেরিকান কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই হামলা চলবে কয়েকদিন ধরে। লক্ষ্য একটাই, ইরানের মিসাইল শক্তিকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া। তেহরান, ইস্পাহান, কুম, কেরমানশাহ, ইরানের বড় বড় শহরগুলোতে একের পর এক বোমা ঝরছে। শহরগুলো জ্বলছে, মানুষ ছুটছে, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। কিন্তু সবচেয়ে বড় খবর হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি বোমা হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিজেই এই খবরটি নিশ্চিত করেছে। হামলার সময় তিনি তার অফিসে বসে কাজ করছিলেন। সেই বিস্ফোরণে শুধু তিনিই নন, তার মেয়ে, জামাই, এমনকি নাতিও প্রাণ হারিয়েছেন। একই সাথে ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা একটি নিরাপত্তা পরিষদে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকটিও হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যেই ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ট্রাম্প এরপর বলেছেন যারা সিদ্ধান্ত নিতেন তাদের বেশিরভাগই আর বেঁচে নেই। ইরান ঘোষণা করেছে 40 দিনের জাতীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি। কিন্তু ইরান চুপ করে বসে নেই, তারাও পাল্টা মিসাইল ছুড়ছে। শুধু ইসরায়েলেই নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতেও। দুবাইতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবুধাবিতে একজন মিসাইলের আঘাতে প্রাণ হারিয়েছেন। দোহায় আমেরিকার আল উদেদ বিমান ঘাঁটিতেও আগুন ধরে গেছে। বাহরাইনে আমেরিকার নৌঘাঁটিতে সরাসরি হামলা, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। ইরানের সামরিক বাহিনী দাবি করছে তারা একসাথে 27টি আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। এই পাল্টা অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। 5 স্টার হোটেল থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, গালফের সবকিছুই এখন বিপদের মুখে। এই যুদ্ধের আজ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থামছে না। হাজার হাজার মাইল দূরে বসেও বাংলাদেশ আজ কাঁপছে। কারণ মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু ভূগোলের নয়, এটা কোটি মানুষের জীবন জীবিকার সম্পর্ক। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2400 কোটি ডলারেরও বেশি রেমিটেন্স আসে। এর মধ্যে প্রায় 45% আসে এই 6টি গালফ দেশ থেকে। প্রতিটা ডলার কোনো না কোনো পরিবারের মুখের ভাত, কোনো মায়ের ওষুধ, কোনো শিশুর পড়ার খরচ। যদি এই যুদ্ধ দীর্ঘ হয়, সে টাকার প্রবাহ থেমে যেতে পারে। আর তখন সে লাখো পরিবার কোথায় যাবে? এবার আসি জ্বালানির কথায়। হরমুজ প্রণালী দিয়ে যায় এশিয়ার 80%-এরও বেশি জ্বালানি। বাংলাদেশও এই পথেই পায় তার বেশিরভাগ তেল ও গ্যাস। ইরান এই প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বাংলাদেশে গ্যাস আমদানির খরচ 3 গুণ বেড়ে গেছে। লোডশেডিং বাড়বে, পরিবহন খরচ বাড়বে, চাল, ডাল, সবজি সবকিছুরই দাম বাড়বে, টাকার মান কমবে। বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের জন্য হতে পারে একটি নতুন ও ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। মধ্যপ্রাচ্যের এই আগুন কত দূর ছড়াবে আর বাংলাদেশ এই ধাক্কা সামলাতে পারবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।